বললেন, হে আকাশের সূর্য, আমি মুহাম্মদ আর আমার আলী আসরের নামাজটা আদায় করতে চাই। আল্লাহর নবী ইশারা করলেন, আকাশের সূর্য রাসূলের মহব্বতে রাসূলের ইশকে পাগল হয়ে গিয়ে আমার আল্লাহ পাক হুকুম করলেন, ও আকাশের সূর্য, আমার রাসূলের যাকে না সৃষ্টি করলে আমি তোমাকে বানাতাম না। আমার রাসূল তোকে ইশারা করছে, তুই আসরের ওয়াক্তে গিয়ে দাঁড়িয়ে যা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই নবী, এই আমার নবী, রাসূলের মান উচ্চত আল্লাহ রাসূল দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সিরাত নিয়ে আলোচনা আজকে, রাসূলের সিরাত নিয়ে আলোচনা, যেহেতু এটা নবী দিবস চলছে, নবী দিবস মিলাদুন নবী চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। বেদুইনদের কাছে দাওয়াত দিতে গেলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় মক্কার কুফারেরা, বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা সব ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ এত প্রচার করছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, মুহাম্মদকে কষ্ট দেওয়া হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। কুয়া খুলেছে আমার নবী পাককে ফেলবে বলে, সে কুয়াতে ফেলতে পারেনি। কাঁটা বিছিয়েছে আমার নবী পাকের পায়ে, কদম মোবারকে কাঁটা ফোটাতে পারেনি। যে বিছেছে তার পায়ে কাঁটা ফুটেছে। আমার রাসূলকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেওয়া হয়েছে। আমার রাসূল তথাপি ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করা হলো, রাসূলকে মারা হবে, রাসূলকে মারা হবে। কি করলো? মক্কার মাতাশারি বড় বড় লিডাররা বসে আছে। কি হবে? এক জায়গায় বিরাট এক যুদ্ধ হবে, আপনার লড়াই হবে, কুস্তি লড়াই হবে। তখন তার মানে কুস্তি লড়াই হতো, যে জিতবে তাকে সাপোর্ট করবে, যে হেরে যাবে তার দল যে জিতবে তাকে সাপোর্ট করবে। তো সেই সময় আরবের সব থেকে নামি দামি বীর পালক ছিল। কিতাবের মধ্যে এসেছে আর রাহিকুল মাকতুম বলে কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে মানে ঘটনা রয়েছে। তার নাম রুকানা, রুকানা ইবনে ইয়াজিদ। এই রুকানা ইবনে ইয়াজিদ সেই সময় বড় পালোয়ান ছিল, মক্কার সবথেকে বড় কুস্তিদার, বড় শক্তিশালী পাওয়ারশালী ব্যক্তি ছিল। আমার রাসূলের সাথে যুদ্ধ লড়বে, আপনার লড়াই লেগে কুস্তি লড়বে। আল্লাহ রাসূল